আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 27 জুন শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বাংলার আকাশ পরিষ্কার রয়েছে। আগামী 30 জুনের মধ্যেই দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাওয়া শক্তিশালী নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বিশেষ করে আবহাওয়ার রাডার ইউরোপিয়ান স্যাটেলাইট ইমেজের উপর। আজ রাতে যদি আমরা একটু বাংলার আকাশের অবস্থা দেখি, বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে সকাল থেকে। গতকালের আপডেটেও আমরা জানিয়েছিলাম বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে বৃষ্টির মাত্রা কিন্তু বিদায় নিয়েছে। বর্তমান খুলনা, বরিশাল, চট্টগ্রাম অধিকাংশ জেলায় কিন্তু রোদে দেখা মিলছে, আকাশ প্রায় পরিষ্কার। রাতে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। ময়মনসিংহ, তারপর সিলেট, রংপুর, একেবারে বেশিরভাগ জেলায়, সকল জেলায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। বৃষ্টির তেমন দেখা নেই। শুধু সামান্য দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চল, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিছুটা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আপাতত আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। আগামীকাল 27 জুন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি? আগামীকাল শনিবার 27 জুন দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব, উত্তর পশ্চিমাঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে বিশেষ করে আক্কেলপুর এই এলাকায়, পঞ্চবিবি, তারপর এদিকে পোরশা অঞ্চল, তারপর এদিকে বালুরঘাট এবং বিরামপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, শিলিমারি, রংপুর, সাইদপুর, কারুলে, দিনাজপুর এই এলাকায় মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। গোলাপাড়া, আলিপুরদুয়ার এদিকে হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলীয় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে রবিবার 28 জুন নাগাদ বিশেষ করে একদম দেখুন দক্ষিণ পূর্ব এখানে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমাটিন ও মহেশখালী এখানে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, তবে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে উত্তরাঞ্চল সোমবার 29 জুন নাগাদ রংপুর, তারপর মালদা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া সহ এখানে সিলেট এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 30 জুন নাগাদ দেশের উত্তর পশ্চিমাঞ্চলেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমনটা রংপুর, দিনাজপুর, বালুরঘাট, তারপর ঠাকুরগাঁও, এদিকে কৃষ্ণাগঞ্জ, কারান্দিকি, পঞ্চগড় এবং শিলিগুড়ি, কুচবিহার, তারপর এদিকে আরও বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত 30 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় আবারও বৃষ্টিপাত সক্রিয় হয়ে উঠতে পারে। দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চৌমুহনী, ছাগলনাইয়া, লাকসাম, হাজীগঞ্জ, বেলোনিয়া এবং কুমিল্লা, আগরতলা, তারপর সিলেট বিভাগের অধিকাংশ জেলায়ও মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব কবে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে। দেখুন, মূলত জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আভাস দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বিশেষ করে বাংলার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে। এখানে দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর যেমনটা টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটিন, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া এবং খুলনা, বরিশাল বেশ কিছু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা জোড়ো বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা এলাকায় আঘাত আনতে পারে। এর ফলে বাংলাদেশের উপকূলবর্তী বেশ কিছু জেলায় জোড়া হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দেশের অধিকাংশ এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ওই সময় বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে। ঘন্টায়
প্রায় 70-80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। দেখুন এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 70 কিলোমিটার বা 80 কিলোমিটার বেগে একেবারে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।